আসসালামু আলাইকুম। সবাইকে সামিউল সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এইচএসসি 2027 ব্যাচের জন্য অগ্রিম শুভেচ্ছা। তোমরা তোমাদের প্রিপারেশনগুলোকে এখন থেকেই শুরু করে দাও। অবশ্যই ভালো একটি প্রিপারেশন, ভালো একটি ফলাফলের নামমাত্র। আশা করি তোমরা সুন্দরভাবে তোমাদের প্রিপারেশনটি সম্পন্ন করবে। এইচএসসি 2027-এর জীববিজ্ঞান প্রথম পত্র, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে প্রধান প্রধান যে শব্দগুলো রয়েছে: টিস্যু কালচার, সোমাক্লোনাল ভ্যারিয়েশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট ডিএনএ, প্লাজমিড, ট্রান্সজেনিক জীব, ইন্টারফেরন, রেস্ট্রিকশন এনজাইম, জিন ক্লোনিং, জিন সিকোয়েন্স, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এই টপিকসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই অধ্যায়টিও তোমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন এই টপিকসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি জীববিজ্ঞানে অতি নবীন কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি শাখা। 1977-এর দশকে এই শাখাটির আবির্ভাব ঘটে। যদিও অতি প্রাচীনকাল খ্রিস্টপূর্ব 6000 বছর আগে থেকে মানুষ নিজের চাহিদা পূরণের জন্য জীবীয় পদ্ধতিসমূহ ব্যবহার করতে আরম্ভ করে, তবে এর কর্মকৌশল সম্বন্ধে তারা বিশেষ কোনো ধারণা রাখতে না। হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরিকি 1919 সালে সর্বপ্রথম শূকরের গৌণ প্রজননের উদ্দেশ্যে বায়োটেকনোলজি তথা জীব প্রযুক্তি শব্দটি ব্যবহার করেন। এই বিজ্ঞানীটির নাম এবং সাল মনে রাখা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানকালে জীব প্রযুক্তি বলতে মানব কল্যাণের উদ্দেশ্যে কোনো জীবের বা জীবীয় অংশ বিশেষের, যেমন অণুজীব, অঙ্গ, টিস্যু, কোষ, কোষীয় অঙ্গাণু বা উপাদানের সুনিয়ন্ত্রিত ব্যবহারকেই বোঝানো হয়ে থাকে। বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি শব্দের উৎপত্তি ইংরেজি বায়োলজি বা জীববিজ্ঞান ও টেকনোলজি বা প্রযুক্তি শব্দ দুটির সমন্বয়ের মাধ্যমে গঠিত। প্রিয় শিক্ষার্থী, জীব এবং প্রযুক্তি যখন একত্রিত হয়ে ব্যবহার হয়েছে, তখন তোমাদের সম্ভাবনাময় দ্বার উন্মোচন হয়েছে, অর্থাৎ তোমরা নতুন কিছু জানতে পেরেছ। প্রযুক্তি হলো বিজ্ঞানের হাতিয়ার, আর বিজ্ঞান ভিত্তিক মৌলিক জ্ঞান প্রযুক্তির আধার। যুগে যুগে প্রযুক্তি বিজ্ঞানের ওপর নানামুখী প্রভাব বিস্তার করেছে। মানব কল্যাণে জীব প্রযুক্তির নানামুখী প্রভাবের মধ্যে রয়েছে রোগ নির্ণয়, রোগ নিয়ন্ত্রণ ও নিরাময়, নতুন ধরনের সস্তা চিকিৎসা সামগ্রীর উদ্ভাবন, উন্নত মানের খাদ্য উৎপাদন, অধিক উৎপাদনশীল রোগ ও বালাইনাশক, পীড়ন সহনশীল ফসল উৎপাদন, পরিবেশ নিয়ন্ত্রণ, শক্তি সংরক্ষণ প্রভৃতি। এর ফলে মানব জীবনের গুণগত মানের পরিবর্তন ঘটানো সম্ভব হবে। পরিবর্তন ঘটানো সম্ভব হবে বলে বিজ্ঞানীদের বিশ্বাস। অতি সম্প্রতি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন প্রকৌশল পদ্ধতির উদ্ভাবন ইতিমধ্যে বিভিন্ন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
যা কিছুকাল আগেও মানুষের কল্পনার অতীত ছিল বলে প্রতীয়মান হয়। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওগুলো তোমাদের একটুও কাজে আসে, মনে হয় তোমাদের উপকৃত হচ্ছে, তাহলে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। এবং যারা অনলাইন অথবা অফলাইন সামিউল সায়েন্স একাডেমিতে ভর্তি হতে চাও, তুমি অথবা তোমার পরিবারের অথবা তোমার আত্মীয় স্বজনের কেউ ভর্তি হতে চাই, তাহলে আমাদের ডেসক্রিপশানে, আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।